কলা গাছ থেকে তৈরি হচ্ছে জামা কাপড়ের টেকসই উপকরণ। গাছের ফেলে দেওয়া কাণ্ড সংগ্রহ করে শুকিয়ে তৈরি করা হয় তন্তু। সেই তন্তু থেকে উৎপাদিত হয় সুতা। তুলোর সঙ্গে তন্তু মিশিয়ে বানানো যাবে মোজা। এমনকি এই ফাইবার দিয়ে তৈরি হবে ভেগান লেদার ও নামি ব্র্যান্ডের স্নিকার পর্যন্ত। সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্ব নেতা হিসাবে পরিচিত তাইওয়ান এবার তাক লাগাতে চাইছে ভিন্নধর্মী টেক্সটাইল দিয়ে। কিন্তু আসলেই কি কলা গাছের আবর্জনা থেকে কাপড় বানানো সম্ভব? এই পণ্য কি পাত্তা পাবে আন্তর্জাতিক বাজারে? কিভাবে তৈরি হয় বানানা ফাইবার? উপকরণ সংগ্রহের পর আমরা সেগুলো কারখানায় নিয়ে যাই। ক্রাশিং ও প্রেসিং এর পর জীবাণুমুক্ত করা ও সংরক্ষণের ধাপ সম্পন্ন করা হয়। তারপর ডিগামিং ও শুকানোর মাধ্যমে আমরা পাই তন্তু। কিছু সূক্ষ্ম তন্তু আরও গুঁড়ো করে সেগুলো পাঠানো হয় সিনথেটিক লেদার কারখানায়। সব একসাথে মিশিয়ে তৈরি হয় ভেগান লেদার। তাইওয়ানের মধ্যাঞ্চলে অবস্থিত ছোট্ট গ্রাম চাংহুয়া। উদ্যোক্তা নেলসন ইয়াংয়ের নেতৃত্বে সেখানেই গড়ে উঠেছে পরিবেশ বান্ধব বানানা ফাইবার উৎপাদন কারখানা। কলা কেটে ফেলার পর গাছের মাঝের অংশ জমিতে ফেলে রাখা হয় পচার জন্য। কোনো বাড়তি কাঁচামাল ছাড়াই কলা গাছের সেই অবশিষ্ট অংশ দিয়ে ফাইবার তৈরি করে ইয়াংয়ের প্রতিষ্ঠান। 2008 সালে ইউরোপের কিছু স্নিকার ব্র্যান্ড আমাদের বলেছিল তারা এমন একটি উপায় খুঁজছে যেখানে একই জমি থেকে একসঙ্গে খাদ্য ও উপকরণ উৎপাদন সম্ভব হয়। সেই ধারণা থেকে আমরা কাজ শুরু করি। আমাদের সব কাঁচামাল আসছে খাদ্যশস্য থেকে অথবা কৃষি ও খাদ্য শিল্পের ফেলে দেয়া অংশ থেকে। পরে সেই বাড়তি অংশ থেকে আমরা ব্যবহারযোগ্য উপকরণ বানাই। তাইওয়ানের ইতিহাসে কলা ছিল জাতীয় গৌরবের প্রতীক। জাপানের উপনিবেশ থাকাকালে আনারস ও কলা ছিল দেশটির প্রধান রপ্তানি পণ্য। 1960-এর দশকে তাইওয়ান পরিচিত হয় বানানা কিংডম নামে। বর্তমানে যদিও রাষ্ট্রটি বিখ্যাত সেমিকন্ডাক্টর শিল্পের জন্য, কিন্তু সংশ্লিষ্টরা মনে করেন কলা আবার ফিরতে পারে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপকরণ হিসেবে। পানি ব্যবহার, শোষণ ক্ষমতা এবং সরবরাহের দিক থেকে কলার ফাইবার সাধারণ তুলার চেয়েও ভালো কাজ করে। ভবিষ্যতে এর অনেক সম্ভাবনা রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য এখনও থার্ড পার্টি সার্টিফিকেশন এবং লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রয়োজন। এসব দিক আরও শক্তিশালী হলে ব্র্যান্ডগুলোর আস্থা বাড়বে, গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে। তখন কলার ফাইবার তাইওয়ানের জন্য বায়োমাস ফাইবার শিল্পে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে। ব্যাপক সম্ভাবনা থাকলেও উদ্যোক্তাদের পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। কারণ এখনও কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড এই ফাইবার কিনতে আগ্রহ দেখায়নি। অবকাঠামো, উৎপাদন খরচ, ক্রেতাদের অভ্যাস সবকিছু নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। তারপরেও সংশ্লিষ্টদের আশা, একসময় যে কলা রপ্তানি করে বিশ্বজয় করেছিল তাইওয়ান, হয়তো আবারও সেই গাছের কাণ্ড থেকেই জন্ম নেবে নতুন ইতিহাস। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।